আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এরকম নরম মাশরুমের সর্ষে মাশরুম, যেটা খেতে অত্যন্ত সুন্দর হয় আর নরমও বটে। আমি যেহেতু মাশরুম কাটতে জানি না, তাই মামুনি আমাকে মাশরুম কাটাতে হেল্প করে দিয়েছিল। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে, পরিমাণ মতো তেল নিয়ে, তার মধ্যে নিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো করে আলুগুলো কেটে ভেজে নিয়েছিলাম সুন্দর লাল লাল করে। এরপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন, এবং তার মধ্যে দিয়েছি কুচনো পেঁয়াজ আর কুচনো টমেটো। যখন দেখছি যে পেঁয়াজ আর টমেটো কোচানো ভালো করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা স্মুথ পেস্ট। সেই স্মুথ পেস্টের মধ্যে ছিল কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কার পরিমাণ মতো নুন। তারপর ভালো করে স্মুথ পেস্টটাকে ভালোভাবে নাড়াতে থাকছি, নাড়িয়ে 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 যখন মোটামুটি মশলাটা শুকিয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। যখন টেক্সচারটা সুন্দরভাবে ভালো করে কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো তার মধ্যে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। যখন দেখলাম মোটামুটি ভালো করে ম্যারিনেশন মশলাটা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে আমি সেটা ভালোভাবে ফুটতে দিয়েছি আন্দাজ মতো। তোমরা দেখতে পাচ্ছ ভালো করে জলটা যখন ফুটছে, তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আগে থেকে মাশরুমগুলো এত নরম, তোমাদের বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগবে না, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়েও গেছিলো আমারটা। একটু নাড়াচাড়া চাড়ানোর পর আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো, মোটামুটি 10 থেকে 15 মিনিটে তোমাদের এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাকে কমেন্টস করো।